ভাইজানেরা, ইমামে আজমের জামানায় একটা ব্যক্তির ছাগলের বাচ্চা হয়েছে। বাচ্চাটা বড় হয়েছে, মুখটা দেখতে কুকুরের মতো আর বাকি অংশ দেখতে ছাগলের মতো। ওকে আকিকা কুরবানি সবাই করে কি খাওয়া যাবে? ঘটনা ঘটেছে ইমামে আজমের জামানায়। যার ছাগল, উক্ত ব্যক্তি ছুটে 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 ইমামে আজমকে বলেছিল, হুজুর আমি সমস্যার মধ্যে পড়েছি। ছাগলের বাচ্চাটা বড় হয়েছে বটে, মুখটা দেখতে কুকুরের মতো আর বাকি অংশ দেখতে ছাগলের মতো। একে আকিকা কুরবানি আমি জবা করে কি খেতে পারবো? বড় পীর বলেছিলেন, বাবা একে খাওয়ার আগে চেক করতে হবে। বাড়িতে চলে যাবে, বাড়িতে যে একদিকে ঘাস দেবে একদিকে গোশত দেবে। যদি পশুটা হেঁটে হেঁটে ঘাস খাই জানবে ছাগল, ওকে জবা করে খেয়ে নেবে। কিন্তু যদি হেঁটে 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 গোশত খাই জানবে কুকুর, ওকে খাবে না, খাবে না, হারাম হবে। ভাই ওই ব্যক্তি বাড়িয়েছে, একদিকে ঘাস দিয়েছে আর একদিকে গোশত দিয়েছে। দেখতে পাওয়া গেল ওই পশুটা হেঁটে হেঁটে ঘাস খেতে লেগেছে। ওমা, যে ঘাস খাওয়া হয়ে গেছে ও ফের গোশত খেতে লেগেছে। ভাই এখানে একটু পেছ লেগে গেছে না? একটু হ্যাঁ না বলুন। হুজুর বলেছি একটা, ও চালাচ্ছে দুটো। উক্ত ব্যক্তি দৌড়ে দৌড়ে এসে বলছে, হুজুর সমস্যা আরো বেড়ে গেছে। অনেকে জ্বর হয়, প্যারাসিটামল মেডিসিন দেয়, জ্বরের মেডিসিন খাওয়ার পরে অনেকে জ্বর আবার বেড়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে আবার হয় না। ওই ব্যক্তি বলছে, হুজুর এই সমস্যা বেড়ে গেছে। ও তো ঘাসও চালাই, ও তো গোশও চালাই, এখন কি করব? হুজুর বলছে, বাবা শরিয়াতে সবই রাস্তা রয়েছে। এই বেতের লাঠিটা নিয়ে যাবে, বেতের লাঠি নিয়ে তুমি জোরে মেরে দেবে। যদি প্রথম ডাক্তার কুকুরের মতো দিয়ে দেয়, ওকে তুমি খাবে না, খাবে না, ওটা খাওয়া হারাম হয়ে যাবে। কিন্তু যদি প্রথম ডাক্তার ছাগলের মতো দিয়ে দেয়, ওকে তুমি জবা করে খেয়ে নেবে। উক্ত ব্যক্তি বাড়িতে এসেছে, বেতের লাঠি দিয়ে জোরে মেরেছে। দেখতে পাওয়া গেল এই পশুটা হেঁটে হেঁটে জোরে চিল্লে চিল্লে ছাগলের মতো আওয়াজ দিয়েছে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। জবা করে মাথা বাদ দিয়ে বাকি অংশ খাওয়া জায়েজ হয়ে গেছে। দেখেছেন ইমাম কেন মানতে হয়? আমার এটা কিন্তু সাবজেক্ট ছিল না, এটা আমার প্রসঙ্গ ছিল। নাম্বার 2, ইমামে আজমের দরবারে একটা মেয়ে এসে বলছে, হুজুর আমার স্বামী অত্যন্ত রাগী, আমাকে পানি আনতে বলেছে, একটু দেরি হয়েছে। স্বামী বলছে, বিবি পানি আনতে দেরি হলো কেন? যদি তুই পানি ফেলে দিবি 3 তালাক, রেখে দিবি 3 তালাক, খেয়ে দিবি তাও 3 তালাক। হুজুর আমি এখন কি করব? হুজুর বলছে, মা তুমি কি তালাক নেবে না স্বামীর সাথে থাকবে? মেয়েটা বলছে, হুজুর আমার স্বামী রাগী হলো, আমি তো যে স্বামী পেয়েছি প্রথম স্বামী, আমার সবকিছু। হুজুর আমার স্বামী যতই আমাকে মারুক, আমাকে যতই কষ্ট দিক, আমি মরণ পর্যন্ত ওই স্বামীর সাথে থাকতে চাই, ঘর করতে চাই। মেয়েদের মনটা আল্লাহ নরম করে দিয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর আমার কি কোনো রাস্তা আছে? হুজুর বলছে, মা তোমার শরিয়াতে এখনো রাস্তা রয়েছে, তুমি তালাক হবে না। মেয়েটা বলছে, হুজুর আপনি কি বলছেন? আমার স্বামী বলছে পানি ফেললে তালাক, রাখলে তালাক, খেলে তালাক, আমি তালাক হব না মানে? বলছে, মা তুমি পানি ফেলবে কেন, রাখবে কেন, খাবে কেন? বুকের ওড়না দিয়ে তুমি বারে 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 গ্লাসে ডুবিয়ে নেবে, দেখবে সব পানিগুলো একটা টাইমে ওই ওড়নায় চুষে নেবে, টেনে নেবে, ধরে নেবে। পানি ফেলা হবে না, রাখা হবে না, খাওয়া হবে না। মা তুমি কিন্তু 3 তালাক হবে না। এটা হুজুরের মানতিক ফতোয়া। একটু জোরে হবে সুবহানাল্লাহ। শেষ প্রশ্ন বলছি, পুরুষ মানুষ মারা গেলে 3টি কাফন দেয়া লাগবে, মহিলা মারা গেলে
5টি কাফন দিয়া লাগবে। কিন্তু যদি হিজরা মুসলমান মারা যায় তাকে কটা কাফন দিতে হবে এটা বলতে গেলে খুব শর্টে আসতে হবে। আইয়ুব নবী, ভাই এই নবীটার নাম হলো শুআইব নবী। নবী মুসার শ্বশুর ইনি। শুআইব নবীর 2 কন্যা, এক কন্যাকে বিয়ে করেছেন নবী মুসা, আর এক কন্যা সে ছিল হিজরা। ওখান থেকে হিজরা শুরু হতে লেগেছে। এখন হিজরা বললে ভাই শুআইব নবী বলেন, মুসা নবী বলেন, হারুন নবী বলেন, ইদ্রিস বলেন, যত নবী রাসূল পয়গম্বর এসেছে সমস্ত নবীদের উপরে আমাদের কি ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নবী কটা? কোরআনে লেখা 25টা। কটা বললাম? 25টা। বাকি নবীদের ব্যাপারে হাদিসে, কোরআনও মানি হাদিসও মানি। হুজুর আপনি বললেন কোরআনে 25টা, একটু বলেন তো। এটাই বললি শেষ। ভাইজানেরা, 1 নম্বরে আদম আলাইহিস সালাম, 2 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম, 3 নম্বরে নূহ আলাইহিস সালাম, 4 নম্বরে হুদ আলাইহিস সালাম, 5 নম্বর সালেহ আলাইহিস সালাম, 6 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, 7 নম্বর লূত আলাইহিস সালাম, 8 নম্বর ইসমাঈল আলাইহিস সালাম, 9 নম্বর ইসহাক আলাইহিস সালাম, 10 নম্বর ইয়াকুব আলাইহিস সালাম, 11 ইউসুফ আলাইহিস সালাম, 12 আইয়ুব আলাইহিস সালাম, 13 শুআইব আলাইহিস সালাম, 14 হারুন আলাইহিস সালাম, 15 মুসা আলাইহিস সালাম, 16 যুলকিফল আলাইহিস সালাম, 17 আলিয়াস আলাইহিস সালাম, 18 ইলিয়াস আলাইহিস সালাম, 19 দাউদ আলাইহিস সালাম, 20 নম্বর সুলাইমান আলাইহিস সালাম, 21 ইউনুস আলাইহিস সালাম, 22 জাকারিয়া আলাইহিস সালাম, 23 ইহয়া আলাইহিস সালাম, 24 ঈসা আলাইহিস সালাম। ও শোনাতেন ভাই বাপজিরা, 25 নম্বর যে ব্যক্তি ইনি হলেন আমাদের নবী হাবিবুল্লাহ। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে নারে তাকবীর। মানুষ থেকে গোসা বানিয়ে দিয়েছে। আবুল হারেসা কানতে কানতে ওই সময় বলে নবী মুসা, আমি তোরাতে পৃষ্ঠা উল্টাই, একটাই নামে তারিফ, একটাই নামে প্রশংসা। মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর তৌরাত কিতাব থেকে বিশ্ব নবীর নামটা কেটে কেটে বাদ দিয়ে আপনি নবী মুসা আপনার নামটা আমি ঢুকিয়ে দিয়েছি। নবী মুসা বলে, হারেসা এ তুমি কিয়া কিয়া, এ তুই কি করেছিস? এই জন্য আল্লাহ তাআলা তোকে গোসাপ বানিয়ে দিয়েছে। তুই কি জানিস উনি এমন একজন নবী, এই নবীর ওসিলা দিয়ে আমি মুসা শুধু নই, সাইয়েদনা আবুল বাশার নবী আদমকে আমার আল্লাহ তাআলা ওই নবীর ওসিলা করে মাফ করে দিয়েছিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলে, আদম ও হাওয়া, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জান্নাতের মধ্যে দিয়েছি, জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে তোমরা যাবে, তোমাদের নাফস যেটা খেতে চাইবে সেটা তোমরা খাবে। তবে তোমরা শুনবে, ওই যে একটা গাছ দেখতে পাওয়া যায়, ওই গাছটির নাম হলো ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল খাওয়া দূরের কথা, ওই গাছের কাছাকাছি যাবে না। নবী আদম মা হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে গান্দাম খেয়েছেন। আমার আল্লাহ তাআলা নবী আদমকে শ্রীলঙ্কা সিংহল দ্বীপে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। আম্মা হাওয়াকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিমানবন্দর সিদ্দার জমিনে পাঠিয়ে দিয়েছে। নবী আদম পৃথিবীর জমিনে এসে কান্না শুরু করে দিয়েছে, রব্বানা ও আমার আল্লাহ, যালামনা আমি জুলুম করে ফেলেছি, আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইন লাম তাগফির লানা যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা যদি তুমি করুণা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি আদম ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিতাবের মধ্যে লেখা নবী আদম কাঁদতে কাঁদতে চোখে ঘা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে
নবী আদম জাবালে রহমত পাহাড়ে যেয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলেছিলে, ও রব্বি আল্লাহ গো, নবী আদমকে maaf করে দিন, নবী আদমকে ক্ষমা করে দিন। আল্লাহ বলে, ফেরেশতারা আমি আদমকে maaf করে দেব, আদমকে ক্ষমা করে দেব। তবে আমার জিবরাইল কই? পৃথিবীর জমিনে যেতে হবে, পৃথিবীর জমিনে গিয়ে সারবাগেরে আযানটা শুরু করতে হবে। দুনিয়ার কাবার সোজাসুজি সাত আসমানের উপরে ফেরেশতাদের কাবা রয়েছে, ওটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুর হতে জিবরাইল পৃথিবীর জমিনে আগমন করলেন। যেখানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিয়েছেন, ওখানে আল্লাহ পরবর্তীতে দুনিয়ার কাবা বানিয়ে দিয়েছেন। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আযান হচ্ছে কোন নবীর নামে? কোন নবীর নামে না, আমাদের নবীর নামে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবী পাকের নামটা ভেসে 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 নবী আদমের কর্ণগোচর হয়ে গেছে। নবী আদম স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন। ও রব্বি আল্লাহ, অন্তত মুহাম্মাদের উসিলা দিয়ে তুমি আমাকে maaf করে দেবে, তুমি আমাকে ক্ষমা করে দেবে। আল্লাহ বলে, আদম আমি তোকে maaf করে দেব, আমি তোকে ক্ষমা করে দেব। আমার হাবিবকে চিল্লি কি করে, আমার বন্ধুকে জানলি কি করে? নবী আদম ওই সময় বলেছিলে, ও রব্বি আল্লাহ গো, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের দেওয়ালে দেওয়ালে, জান্নাতের হুরেদের কপালে, বালাগানদের কপালে, জান্নাতের ফলে ফুলে, জান্নাতের পাতায় পাতায় এর নাম আমি দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বি আল্লাহ গো, আমি জান্নাতে দেখেছি, দুনিয়াতে কাজে লাগিয়েছি। আল্লাহ বলছে কাজ হয়ে গেছে, আমার হাবিবের ওসিলা দিয়ে তোর পাপটা কি মাপার সাফ করে দিয়েছি। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। নবী মুসা বলছে, হারেসা এ গোসাপ, তুই ওই নবীর সাথে বেয়াদবি করেছিস, এই জন্য আল্লাহ তোকে মানুষ থেকে গোসাপ বানিয়ে দিয়েছে। হারেসা বলছে, হুজুর আমি তো নবীকে চিনতে পারিনি, নবীকে বুঝতে পারিনি, আপনি একটু আল্লাহকে গিয়ে বলুন, আল্লাহ যেন আমাকে maaf করে দেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। ভাইরা আমার, নবী মুসা আলাইহিস সালাম দেরি তিনি করে না, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে তোর পাহাড়ে চলে গেছে। ও রব্বি আল্লাহ গো, আপনি আবুল হারেসাকে maaf করে দিন, আবুল হারেসাকে ক্ষমা করে দিন। আল্লাহ বলে, এ নবী মুসা হাতটা নামিয়ে নেবে, এ দোয়া কবুল হবে না। কেন না? ওই তাওরাত কিতাব থেকে 70 জায়গা দিয়ে ওই আবুল হারেসা আমার বন্ধু নবী, আমার বিশ্ব নবী, তার নামটা কেটে কেটে বাদ দিয়েছে, আমার নবীর সামনে বেয়াদবি করে ফেলেছে। এইজন্য আমি আল্লাহ বেজার হয়ে পড়েছি, এ দোয়া কবুল হবে না, হাতটা তুমি নামিয়ে নাও। ও নবী মুসা, যদি তুমি হাতটা নামিয়ে না নেবে, নবুয়তের খাতা থেকে আমি আল্লাহ তাআলা তোমার নামটা ডিলিট করে দেব। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম চট জলদি হাত নামিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এসে বলে, এ আবুল হারেসা, তোকে গোসাপ হয়ে মরতে হবে, তোর মাফ হবে না, তোর ক্ষমা হবে না। কেন না? তাওরাত কিতাব থেকে 70 জায়গা দিয়ে বিশ্ব নবীর নামটা কেটে কেটে বাদ দিয়েছো। আল্লাহ বেজার হয়ে পড়েছে, আল্লাহ তোকে গোসাপ বানিয়ে রাখবে, তোর দোয়া কবুল হবে না। ওই গোসাপ আবুল হারেসা নবী মুসার পা দুখানা জড়িয়ে নিয়েছে। আল্লাহ নবী মুসা, আমি তো আপনাকে মুহাব্বত করার জন্য, এ দোষ আমার, আমি তো বিশ্ব নবীকে চিনতে পারিনি, হাবিবুল্লাহকে বুঝতে পারিনি। হুজুর তাওরাত কিতাব থেকে 70
জায়গা দিয়ে আখিরি নবীর নামটা কেটে বাদ দিয়েছি। হুজুর আপনি আল্লাহকে গিয়ে বলুন আমি এখন ভুল করেছি, আল্লাহ আমাকে যে শাস্তি দেবে ও শাস্তি আমি মেনে নেব, তবে কি করলে আল্লাহ আমাকে মাফ করে দেবে? আপনি একটু আল্লাহকে চেয়ে আসেন। নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ফির তুর পাহাড়ে চলে এসেছে। ও রব্বি আল্লাহ গো, আবুল হারেসা বলেছে আপনি ওকে যে শাস্তি দেবেন আপনার শাস্তিটা মেনে নেবে, তবে কি করলে আবুল হারেসাকে আপনি মাফ করে দেবেন? কি করলে আপনি আবুল হারেসাকে ক্ষমা করে দেবেন? ওই সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলেন, এ নবী মুসা, রাস্তা বন্ধ, পথ বন্ধ, একটাই মাত্র রাস্তা খোলা, একটাই মাত্র পথ খোলা। কেননা তওরাত কিতাব থেকে আমার নবীর সানে বেয়াদবি করেছে, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। এ নবী মুসা, আবুল হারেসাকে গিয়ে বলো আমার কাছে হবে না, হবে না, আমার বন্ধুর কাছে যেতে হবে। আমার বন্ধু যদি ওকে মাফ করে দেয়, আমার হাবিব যদি ওকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ ওকে মাফ করে দেব, আমি আল্লাহ ওকে ক্ষমা করে দেব। ওই সময় নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ফের গোসাপ আবুল গো এমনি করে ওই মুসা আলাইহিস সালাম আবুল হারেসাকে বলছে, হারেসা রাস্তা একটা রয়েছে তওরাত কিতাব থেকে যে নামটা তুমি কেটে কেটে বাদ দিয়েছিলে, ও নবী যদি তোমাকে মাফ করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। গোসাপ আবুল হারেসা ওই সময় বলেছিলেন, আল্লাহ নবী মুসা, তাহলে আপনি আল্লাহকে গিয়ে শেষবারের জন্য বলেন, আল্লাহ জানো আমাকে এক্ষুনি মরণ দেন না, বিশ্ব নবীর যুগ পর্যন্ত আল্লাহ তাআলা জানো আমার হায়াতটাকে লম্বা করে দেয়। নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে চলে গেছে। ও রব্বি আল্লাহ, আবুল হারেসা বলেছে আপনার নবীর কাছে মাফ চেয়ে নেবে, আপনার হাবিবের কাছে ক্ষমা চেয়ে নেবে। ও রব্বি আল্লাহ, এই মুহূর্তে আবুল হারেসাকে মরণ দেবেন না, বিশ্ব নবীর যুগ পর্যন্ত আবুল হারেসার হায়াতটা আপনি লম্বা করে দেবেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, এ নবী মুসা, এটা কবুল হয়ে গেছে, এটা মঞ্জুর হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীর যুগ পর্যন্ত আবুল হারেসার হায়াতটা আমি লম্বা করে দিয়েছি, লম্বা করে দিয়েছি। আমার আখেরি নবী, আমার বন্ধু নবী, তার সময় পর্যন্ত আবুল হারেসার হায়াতটা আমি আল্লাহ লম্বা করে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এসে বলছে, আবুল হারেসা আল্লাহর দরবারে কবুল হয়েছে, আল্লাহ তোর হায়াতটাকে আখেরি নবী নূর নবী যুগ পর্যন্ত লম্বা করে দিয়েছে। গোসাপ আবুল হারেসা যেই না এই কথা শুনেছে, দেরি করে না নবী মুসার দরবার ছেড়ে দিয়েছেন। নবী মুসার দরবার ছেড়ে দিয়ে মিশরে পৌঁছে গেছে। মিশর হতে সিরিয়া, যেটাকে বলা হয় সামদেশ, সামদেশ হতে মদিনা, মদিনা হতে মক্কা নগরী পৌঁছে গেছে। এদিকে নবী আসে যায়, নবী আসে যায়, তাবকা বাই তাবকা পরিশেষে নবী ঈসা আলাইহিস সালাম এলেন। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 20 খানে 500 বছর, কত বললাম 500 বছর, এই যুগ যুগ ধরে গোসাপ আবুল হারেসা ইন্তজার করতে লেগেছে, অপেক্ষা করতে লেগেছে, তবে বিশ্ব নবী আসবে। ও সোনাচাঁদ ভাই বাপজিরা, এই বক্তব্যের পরিশেষে চলে এসেছে বাবা। আমার নবীর পাওয়ারটা জানবেন, কোন নবীকে আমরা পেয়েছি বাবা, কোন নবীর ইত্তেবা করব, কোন নবীর কথা মেনে চলবো, কোন নবীর হুকুম পালন করব, কোন নবীর কথা মেনে আমরা তারাবি পড়ব, কোন নবীর কথা মেনে আমরা সেহরি করব, কোন নবীর কথা মেনে আমরা রোজা করব, কোন নবীর কথা মেনে আমরা এমনি করে ইফতার করব বাবা। আমার সোনা মামি এই গোসাপ আবুল হারেসা পরিশেষে মক্কা নগরী পৌঁছে গেছে। ইতিমধ্যে দেখতে দেখতে আমি কাঁদছি করে মূল জিনিসটা আপনাকে শোনাবো। পরিশেষে আখেরি নবী নূর নবী, দয়ার নবী পৃথিবীর জমিনে আগমন করেছে।
হয়েছেন আল্লাহর নবী 40 বছর বয়সে বাহ্যিকভাবে নবুয়ত তিনি পেয়েছেন। এক তারিখে আবু জেহেল আমার নবীকে বলেছিল, মুহাম্মদ তুমি নাকি নিজেকে নবী বলে দাবি করো, যদি তুমি নবী হবে আমি একটু তোমাকে পরীক্ষা নিয়ে নেব। কি করতে হবে চাচা? বলে ভাই মুহাম্মদ আকাশের চন্দ্রখানা দ্বিখণ্ডিত করতে হবে, দুটি ভাগে ভাগ করতে হবে, যদি তুমি পারো কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী নবী আমার কোটি কোটি পায়ে হেঁটে হেঁটে আবু কুবাইস, দ্বিতীয় নাম হলো সাকাল কামারো, তো পাহাড়ে নবী পৌঁছে গেছে। পাশে দাঁড়িয়ে আছে আবু জেহেল। আল্লাহর নবী আল্লাহ দরবারে হাত তুলে কাঁদে, ও রব্বি আল্লাহ তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো তুমি তো সেই আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ি। আল্লাহ তুমি রাত থেকে দিন করো, তুমি দিন থেকে রাত করো, তুমি মুর্দাকে জিন্দা করো, তুমি জিন্দাকে মুর্দা করো। আল্লাহ তুমি কি পারো না? পারো না? আমি নবী, আমাকে পরীক্ষা নিয়ে নেবে। জিবরাইল পৌঁছে গেছে, ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনার কিচ্ছু করতে হবে না, আপনি নবী চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে আঙ্গুলের ইশারা করে দেবেন, বাকি দায়িত্ব হলো আল্লাহর। আল্লাহর নবী নবী চাঁদের দিকে আঙ্গুলের ইশারা করে দিয়েছে, দেখতে পাওয়া গেল আকাশের চন্দ্রখানা দ্বিখণ্ডিত হলো, দুটি ভাগে ভাগ হলো। কটি ভাগ? একটু কথা কোন কটি ভাগ? দুটি ভাগ, একটি ভাগ সাফা আর একটি ভাগ মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া পাহাড়কে আল্লাহ বান্দা বান্দির জন্য নিদর্শন বানিয়ে দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে সাফা মারওয়া পাহাড়কে আল্লাহ বান্দা বান্দির জন্য মিজানে দাঁড়িপাল্লা বানিয়ে দেবেন। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। চাঁদ তো দুটি ভাগে ভাগ হয়েছে। আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি পরীক্ষায় পাস করতে পেরেছো, একটু বাকি রয়েছে। আল্লাহর নবী দয়ার নবী বলে, ও চাচাজি আমার কি বাকি? বলে মুহাম্মদ আকাশের চন্দ্রখানা তোমাকে জোড়া লাগাতে হবে, যদি তুমি পারো আমি কালেমা পড়বো। আল্লাহর নবী আঙ্গুলের ইশারা করে দিয়েছেন, দেখতে পাওয়া গেল আকাশের চন্দ্রখানা পুনরায় জুড়ে গেছে। একটু মুহাব্বতে হবে। এত বড় হারামি আবু জেহেল বলছে, মুহাম্মদ আমি আগে জানতাম তুমি জমিনে জাদু করতে পারো, এখন দেখছি তুমি চাঁদে জাদু করে দিয়েছো। ও হারামি মানেনি, কলেমা পড়িনি, আমি ওদিকে যাচ্ছি না। আমার বক্তব্য হলো ওই কৌসাম আবুল হারেসা ও কিন্তু লুকিয়ে 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 পাহাড়ে পাদদেশে আমার নবী পাকের মাযজা, আমার নবী পাকের মিরাকেল দেখে জানতে বুঝতে পেরেছে ইনি হলেন আল্লাহর নবী, ইনি হলেন দয়ার নবী। এ নবী যাতে রাজি, এ নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে রাজি। এই জন্য আবুল হারেসা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আল্লাহ নবীর পা দুখানা জড়িয়ে নিয়েছে। আল্লাহর নবী দয়ার নবী বলে, কে তুমি? বলে হুজুর আপনি আমাকে চিনতে পারবেন না, আমি তৌরাতের পণ্ডিত, আমি তৌরাতের আলেম, আমি হলাম আবুল হারেসা। তৌরাত কিতাব থেকে 70 জায়গা দিয়ে আপনি নবী, আপনার নামটা কেটে কেটে বাদ দিয়েছি। হুজুর আল্লাহ আমাকে গোসাব বানিয়ে দিয়েছে, আপনি মাফ করে দিলে আল্লাহ আমাকে মাফ করে দেবে, আপনি ক্ষমা করে দিলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। আল্লাহর নবী ওই সময় বলে, বাবা আমি নবী তোকে চিনি। ইয়া আবুল হারেসা যখন তুই তৌরাত কিতাব থেকে 70 জায়গা দিয়ে আমি নবী আমার নামটা কেটে কেটে
বাদ দিয়েছিলি, আমার পিছনের জামাটা খুলে দেখ, আমি নবী, আমার পিঠে 70টা দাগ হয়ে আছে। ইয়াবুল হারেস, তুই আমার পা ছেড়ে দে, ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যে দয়ার নবী, আমি যে মায়ার নবী, তুই আমার পা ছেড়ে দে, যা 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 যা, আমি যে রাহমাতুল লিল আলামিন, আমি নবী, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, আমি নবী তোকে মাফ করে দিয়েছি। ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, কিতাবের মধ্যে লেখা, আমার নবী যেই মাফ করে দিয়েছে, আল্লাহ নবী যেই ক্ষমা করে দিয়েছে, আল্লাহকে মাফ করে দিয়েছে। একটু আগে আবুল হারেসা ও কিন্তু গোসাম ছিল, যেই না নবী মাফ করে দিয়েছে, আল্লাহকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহকে ওই গোসাম থেকে ফের মানুষ বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বললে হতো, আর একটু জোরে বলা যাবে না? নারাই তাকবীর। আলহাজ মাওলানা আমানুল্লাহ সাহেব জি, আলহাজ মাওলানা আমানুল্লাহ সাহেব জি, ওনার আগমন ঘটেছে ইনশাআল্লাহ। আমার পরে আসবেন মৌলানা রেজাউল করিম সাহেবকে দেখতে পেলাম। সব মিলিয়ে আপনারা এসেছেন বাবা, আমি ঠাসা আপনাকে ওয়াজ শোনাচ্ছি। আমার শেষ বক্তব্যগুলো আপনি শুনবেন, যে কেন আজকে আমরা নামাজ পড়বো না, কেন আজকে আমরা শরিয়াত মানবো না, কেন আজকে আমরা নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখবো না, কেন আজকে আমরা রোজা থেকে পিছিয়ে থাকবো, কেন আজকে আমরা তারাবি পড়বো না। বাবা, এই নবী আমাদেরকে উপহার দিয়েছেন বাবা। এই যে অফারের মাস চলছে, একটা নেকি করলে 70টা নেকি, এতে খুশি না বেজার? খুশি না বেজার? যদি খুশি হন, আমাদের মতো দামি নবীকে আমরা পেয়েছি, এতে আমরা খুশি না বেজার? খুশি। যদি খুশি হয়ে থাকেন একবার জোরে বলবো নারায়ে রিসালাত। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, नाराए रिसालत। आसमान ने कहा मुझे मोहम्मद मिल गया, आसमान ने कहा मुझे मोहम्मद मिल गया, ज़मीन ने कहा मुझे अहमद मिल गया। আমার নবী পাকের আরো একটা নাম কোথায় পাবেন? ওই নামটা হলো কোরআনের মধ্যে লেখা, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার বাদে যিনি নবী হবে তার নামটি হবে আহমদ। তাই আসমান ने कहा मुझे मोहम्मद मिल गया, ज़मीन ने कहा मुझे अहमद मिल गया, ओलियों ने कहा मुझे नक्शा नज़ारा मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, आशिकों ने कहा मुझे माशूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे मेरा महबूब मिल गया, नमाज़ों ने कहा मुझे तक़द्दुस मिल गया, नमाज़ों ने कहा मुझे तक़द्दुस मिल गया, अत्तहियातु कहा मुझे अस्सलामु अलैका या अय्युहन नबिय्यो मिल गया, चाँद ने कहा मुझे चाँदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक मिल गया, तमाम नबियों ने कहा मुहम्मद मिला तो हमें इमाम मिल गया। अरे तो जोरे होलो ना, नाराए ताकबीर, नाराए रिसालात, या রাসূলুল্লাহ। কোন সমস্যা চাপবা? এই আমরা পীর মানি বাবা, আমরা নবী ভক্ত প্রেমিক, বসিরাটি আল্লামা হুজুরকে মানি, দাদা হুজুরের মত পথকে আমরা মেনে চলি বাবা, আমরা ইমাম মানি, এতে কোনো সমস্যা আছে আব্বা? তাহলে নারায়ে রিসালাত বলছি, আপনারা চুপ কর। এখন প্রশ্ন করতে পারে আমাকে কেউ, দাদা হুজুর মানবো কেন, বসিরাটি আল্লামা রুহুল আমিন হুজুর মানবো কেন, ইমাম মানবো কেন? প্রশ্ন করতেই পারে। কোরআন মানবো, হাদিস মানবো, বেড়া পেরিয়ে যাব, এসব মানবো কেন? আমি তিনটি প্রশ্ন করলে, তিনটি প্রশ্নের উত্তর দিলে আপনি বুঝবেন ইমাম, মুস্তাহিদ, পীর আমাদেরকে মানতে হবে। এটা জোরে হবে সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন খুব ভালো করে শোনেন ভাই, ইমামে আজমের জামানায় এক ব্যক্তি ছাগলের বাচ্চা হয়েছে, বাচ্চাটা বড় হয়েছে,
মুখটা দেখতে কুকুরের মতো, বাকি অংশ দেখতে ছাগলের মতো, ওকে আকিকা কুরবানি জবা করে খাওয়া যাবে কিনা? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, ইমামে আজমের দরবারে একটা রমণী এসে বলছে, হুজুর আমার স্বামী খুবই রাগী, আমাকে পানি আনতে বলেছে, একটু দেরি হয়েছে। পানি আনতে একটু দেরি হয়, আমার বিবি আমাকে, স্বামী বলছে, বিবি পানি আনতে দেরি হলো কেন? যদি তুই পানি ফেলে দিবি 3 তালাক, রেখে দিবি 3 তালাক, খেয়ে নিবি তাও 3 তালাক। হুজুর আমি কি তালাক হব? শেষ প্রশ্ন বলছি, পুরুষ মানুষ মারা গেলে 3টি কাফন দিয়া লাগবে, মহিলা মারা গেলে 5টি কাফন দিয়া লাগবে, হিজড়া মুসলমান মারা গেলে তাকে কটা কাফন দিয়া লাগবে? এটা বললেই আপনি ইমাম মানাটা আমাদের জরুরি, এটা পরিষ্কার হবে। উত্তর দেব তো না? উত্তর দেব না? থাকবে উত্তর। যদি শোনেন একটু পরেই বলবো, একটু জোরে নারা, নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর, নারাই তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোন পাশানে মারলি রে পাথর, কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গাই। কোন পাশানে মারলি রে পাথর, মোর সোনার নবীর গাই। আমার নবী বনে বনে চোরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলি তো জ্ঞানী নই রে পাগল, পাগল নই রে, পাগল নই রে, খোদার প্রেমে দিওয়ানা। সে যে মোদের দয়ার নবী, তাকে তোমরা চেনো না। কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গাই। বলুন আল্লাহু আকবার, জোরে হবেন আল্লাহু আকবার। দয়ার নবী দিনের তোরে, দয়ার নবী দিনের তোরে, যাই যে সবার ঘরে ঘরে, কেউ বাঁকা করু কেউ বা পাথর, কেউ বাঁকা করু কেউ বা পাথর, মারিল নবীর গাই। কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গাই। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলেই না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইজানেরা, আমি আপনাদের খেদমতে একটা আয়াতে কারিমার উপরে কিন্তু এখনো আছি। ওয়ারাফা'না যিকরাক, আমার আল্লাহ তাআলা হাবিবের সম্মান মর্যাদাকে কত উচ্চ পর্যায়ে করে দিয়েছে। ভাই, মুসলমানদের সাথে খ্রিস্টানদের লড়াই শুরু হলো। লড়াই ওটা কি বাড়াবাড়ি না, ওই লড়াই হলো বাহাস। যেমন দাদা হুজুর বাহাস করেছে, বসিরাটি আল্লামা হুজুর বাহাস করেছে। ভাই তর্ক যুদ্ধ বাহাস। ভাই খ্রিস্টানদের সাথে মুসলমানদের বাহাস হবে কি নিয়ে? নবীকে নিয়ে। খ্রিস্টান পাদ্রী বক্তব্য আমাদের নবী ঈসা বড়, আর মুসলমানদের বক্তব্য হলো আমাদের নবী বড়। ভাই তর্ক যুদ্ধ
খ্রিস্টান পাদ্রী বাহাস করবে, আর মুসলমানদের পক্ষে যিনি বাহাস করবে ইনি হলেন শায়খ বড় পীর আব্দুল কাদের জিলানী। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। ওই বাহাসে চুক্তি লেখা হলো, যদি বড় পীর এই বাহাসে হেরে যায়, বড় পীর কিন্তু খ্রিস্টান হয়ে যাবে। খ্রিস্টান পাদ্রী যদি এই বাহাসে হেরে যায়, 5000 খ্রিস্টান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। বাহাস শুরু। ভাই বড় পীর বলেছিলেন, এ বাবা খ্রিস্টান পাদ্রী, তোর বক্তব্য আমাদের নবী ছোট আর তোদের নবী ঈসা বড়, মুখে বললে হবে না, হবে না, একটু বাস্তবার যুক্তি দিয়ে বোঝাতে হবে। খ্রিস্টান পাদ্রী ওই সময় লজিক যুক্তি দেখাচ্ছে, এই বড় পীর আপনি আমাকে উত্তর দেবেন, যখন যে ব্যক্তির নিচেই থাকে তার মূল্য বেশি হয় না যে ব্যক্তি উপরে থাকে তার মূল্য বেশি হয়? বড় পীর ওই সময় বলে, বাবা যে ব্যক্তি নিচেই থাকে তার তুলনায় যে ব্যক্তি উপরে থাকে তার মূল্য বেশি হয়ে যায়। ওই সময় খ্রিস্টান পাদ্রী বলতে সুযোগ পেয়ে গেছে, ও বড় পীর, তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাজারে শায়িত, আমাদের নবী ঈসা চতুর্থ আসমানে উঠে রয়েছে। ঈসা নবী আসমানে উঠে আছে, তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাজারে শায়িত, আমাদের নবী ঈসা অপেক্ষা তোমাদের নবী ছোট। একটু মুহাব্বতে হবে নাউযুবিল্লাহ। খ্রিস্টান পাদ্রী দর্শকগুলো হাতে তালি দেয়, মনে করে বড় পীর পারবে না, পারবে না। এবারে বাহাস বলে কথা, তর্ক যুদ্ধ বলে কথা, বড় পীর হুজুরকে বলতে দিতে হবে না, হবে না। এবারে বড় পীর হুজুর বলতে লেগেছে, ও সোনাচাঁদ ভাই বাপজিরা, বড় পীর হুজুর ওই সময় বলেছিলেন, এ খ্রিস্টান পাদ্রী, আমার নবীকে খাটো করবি না, আমার নবীকে ছোট করবি না, তোর বক্তব্য নিচেই গেলে মূল্য কমে, উপরে গেলে মূল্য বাড়ে, এ কথা আমার নবী ব্যাপারে মানা যাবে না। এ খ্রিস্টান বলো না, যখন দাড়ি পাল্লা ওজন করা হয়, যখন দাড়ি পাল্লা ওজন করা হয়, এক পাল্লায় 1 কেজি আর এক পাল্লায় 50 কেজি, এক পাল্লায় 1 কেজি আর এক পাল্লায় 50 কেজি, বলো না কোন পাল্লার মূল্য বেশি, কোন পাল্লা উপরে যাবে আর কোন পাল্লার মূল্য কম, কোন পাল্লা নিচেই চলে যাবে? খ্রিস্টান পাদ্রী বলতে বাধ্য, হুজুর যে পাল্লা 1 কেজি, এই পাল্লা মূল্য মর্যাদা কম, এই পাল্লা নিচে যাবে, আর যে পাল্লা 50 কেজি, এই পাল্লা মূল্য মর্যাদা বেশি, এই পাল্লা উপরে চলে যাবে। ওই সময় বড় পীর বলেছিলে, এক খ্রিস্টান পাদ্রী, আমার নবীকে ছোট করবে না, আমার নবীকে খাটো করবে না। ঈসা নবীর পাশে আমার নবীর মর্যাদার পাল্লা এত বেশি বেশি ভারী, আমার নবীর নিচেই গেছে, আমার নবীর পাশে ঈসা নবীর মর্যাদার পাল্লা হালকা বলে ঈসা নবী উপরে গেছে, এত উপরে প্রথম আসমানে হলো না, দ্বিতীয় আসমানে হলো না, তৃতীয় আসমানে হলো না, শেষে চতুর্থ আসমানে জায়গা হলো। এ খ্রিস্টান পাদ্রী, আমার নবীর মর্যাদার পাল্লা এত বেশি বেশি ভারী, হুজুর আমার নিচে চলে গেছে মদিনার মাজারে, হুজুর আমার শায়িত, আর কিয়ামত পর্যন্ত কারো বাপের ক্ষমতা নাই আমার নবী পাকের লাশটা 1 ইঞ্চি পরিমাণে উপরে তোলা যাবে না। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বললে হতো না? নারে তাকবীর। প্রথম চান্সে বড় পীর হেরে গেছে,
ভাই খ্রিস্টান পাদ্রী হেরে গেছে, বড় পীর বিজয়ী লাভ করেছে। ভাই খ্রিস্টান পাদ্রী রেগে গিয়ে বলছে, হুজুর আপনি আমাকে আরেকবার চান্স দিন, যদি এবারে আপনি আমাকে হারাতে পারেন আমি সহ 5000 খ্রিস্টান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে জানেরা, বড় পীর ওই সময় বলেছিলেন, এ বাবা খ্রিস্টান তুমি বলো বলো আমাদের নবী কি করে ছোট হয়, তোমাদের নবী কি করে বড় হয়? আমাদের নবীর পাওয়ার কম, তোমাদের নবী ঈসার পাওয়ার বেশি। ভাই খ্রিস্টানরা নবী ঈসাকে কি বলে জানেন? যিশু। মারিয়ামকে কি বলে? মেরি। ওদের বক্তব্য আমাদের ঈসা নবী বড়, আর মুসলমানদের বক্তব্য না আমাদের নবী বড়। দেখা যাক শেষ পর্বে কি হয়। এবারে বড় পীর বলে দিয়েছে, শুরু করেছে খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী বলছে, বড় পীর আপনি জানেন নবী ঈসাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, এমন ম্যাগনেট পাওয়ার দিয়েছে, ঈসা নবী যদি কোন কবরের ধারে চলে যাবে, ঈসা নবী কুম্বিসমিল্লাহ বলবে, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। এটা নবীদের পাওয়ার, এটা নবীদের মাজাজা। ঈসা নবীকে আল্লাহ এই মিরাকেল দিয়েছে, ওয়া ইস্তাখলুকু মিনাত তিনি কাহায়াতি তৈরি বিজনি। ঈসা নবী যদি কোন মাটির পাখি তৈরি করে, ওই মাটির পাখির গায়ে ফাতান ফুকু ফিহা ফাতাকুনু তৈরাম বিজনি, ওই মাটির পাখির গায়ে ফুঁক দিলে ওই মাটির পাখিটা উড়ে উড়ে চলে যাবে। অতবিরুল আকমাহা ওয়ালা বরাসা বিজনি। যদি কোনো বাচ্চা শিশু মায়ের পেট থেকে দুনিয়াতে অন্ধ হয়ে আসে, ওই বাচ্চা ছেলে চোখকে ভালো করে দিয়া অতখরিজুল মাউতা বিজনি। যদি কোনো মানুষ মারা যাবে, ওই মানুষটাকে কিছুক্ষণের জন্য জীবিত করা ঈসা নবীকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে। ঈসা নবী কবরের ধারে যে বলবে কুম বিজনিল্লাহ, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আব্বাজি আমি আপনাকে জিজ্ঞাসা করবো এবারে, ভাই ঈসা নবীর ক্ষমতা বেশি, ঈসা নবীর মাকাম বেশি না আমাদের নবীর মাকাম বেশি? আমাদের নবী। এবারে বড় পীর হুজুরকে বলতে দিতে হবে না, হবে না? এবারে বড় পীর হুজুর বলতে লেগেছে। বড় পীর হুজুর কি সুন্দর যুক্তি দিচ্ছে। বড় পীর ওই সময় বলেছিলেন, এ খ্রিস্টান পাদ্রী আমার নবীকে ছোট করবে না, আমার নবীকে খাটো করবে না। আমার নবী এমন নবী, তোদের নবী ঈসা কবরে ধরে চলে যাবে, মুখে কুম বিসমিল্লাহ বলবে, তবে মরা মানুষ জিন্দা হবে। আমার নবী এমন নবী, কবরে ধারে চলে যাবে, মুখে কুম বিসমিল্লাহ বলবে না, এই শাহাদাত আঙ্গুলের ইশারা করে দেবে, মরা মানুষ জিন্দা হয়ে কথা বলবে। খ্রিস্টান পাদ্রী বলছে বাজে কথা, বানোয়াটি, এটা হতে পারে না, পারে না। ওই সময় বড় পীর বলেছিলেন, এ খ্রিস্টান আমি বড় পীর মিথ্যা কথা বলি না, বানোয়াটি বলি না, বাজে কথা বলি না, আমি বাস্তবে দেখিয়ে দেব আমার নবীর কি ক্ষমতা। আমি বড় পীর তো নবী না, আমি বড় পীর তো রাসূল না, আমি বড় পীর তো পয়গম্বর না, আমি বড় পীর হলাম, আমি আমার নবীর গোলাম, আমি বড় পীর, আমি আমার নবীর উম্মত। ওই যে 800 বছরের পুরাতন কবর, ওই কবরের ধারে আমি চলে যাব, তোদের নবীর মতো মুখে কুম বিসমিল্লাহ বলবো না, আঙ্গুলের ইশারা করে দেব, দেখতে পাওয়া যাবে মরা মানুষ জিন্দা হয়ে কথা বলতে থাকবে। খ্রিস্টান পাদ্রী ওই সময় বলেছিলেন, এ বড় পীর এটা কি সম্ভব? যদি তুমি দেখাতে পারো, বাস্তবে এটা করতে পারো, আমি সহ 5000 খ্রিস্টান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বড় পীর ওই সময় দেরি করে না,
গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কবরের ধারে চলে গেছে। আল্লাহকে বলেছিলে, ও রব্বি আল্লাহ গো, তুমি যদি তোমার নবীকে ক্ষমতা দিয়ে থাকো, তুমি যদি তোমার নবীকে এক নম্বর বানিয়ে থাকো, তুমি যদি তোমার নবীর মাকামকে উচ্চ পর্যায়ে করে থাকো, আমি বড় পীর নবী না, আমি বড় পীর রাসূল না, আমি বড় পীর পয়গম্বর না, আমি বড় পীর হলাম, আমি তোমার নবীর গোলাম, আমি বড় পীর, আমি তোমার নবীর উম্মত, তোমার নবীর ওসিলা দিয়ে আমি বড় পীর। আমার আঙ্গুলে ইশারায় মরা মানুষ জিন্দা করে দিয়ে দাও। আল্লাহ নবী যারা হয়, পয়গম্বর যারা হয়, এদের জন্য হয় ওহী। আল্লাহর ওলি যারা হয়, এদের জন্য হয় ইলহাম। ইলহাম হয়ে গেছে বড় পীর কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারা করে দিয়েছে। দেখতে পাওয়া গেল ওই মরা মানুষ জিন্দা হয়ে কথা বলতে লেগেছে। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। ওই সময় খ্রিস্টান পাদ্রী চমকে গেছে। বড় পীর বলেছিলে, এ খ্রিস্টান পাদ্রী, আমি বড় পীর তো নবী না, আমি বড় পীর তো রাসূল না, আমি বড় পীর তো পয়গম্বর না, আমি বড় পীর হলাম, আমি আমার নবীর গোলাম, আমি বড় পীর, আমি আমার নবীর উম্মত। এ খ্রিস্টান পাদ্রী, আমার নবী ওসিলা দিয়ে যদি আমার এই ক্ষমতা হয়, তুই জেনে নে আমার নবীর কত ক্ষমতা। একটু জোরে বলা যাবে, আর একটু জোরে বললে হতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ পার্বতীপুর মোল্লাপাড়ার বাৎসরিক ইসলামী জলসা। নারায়ে তাকবীর। বাবা এবারে আসেন মূল কথা। ও ভাইজান আসছে, এবারে আসেন মূল কথা। আমি যে কথা আপনাদের খেদমতে বলছিলাম বাবা, সেটি হলো, আমি এবারে আপনাদের কাছে আমি একদম শেষ পর্বে চলে আসব। যেহেতু ভাইজান তিনি চলে এসেছেন, মাশাআল্লাহ। তিনটি প্রশ্ন ছিল না আব্বা? হ্যাঁ না বলবেন, একটু কথা বলবেন বাবু। কথা বলতে কি কষ্ট হচ্ছে আপনাদের? এই তিনটি প্রশ্নের উত্তর দেব না চলে যাব? দেব তো? তাহলে একটু ছেড়ে তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। আলহাজ মাওলানা রেজাউল করিম সাহেব জোরে বলুন জিন্দাবাদ। আলহাজ হাফেজ মাওলানা আমাদুল্লাহ সাহেব জোরে বলুন জিন্দাবাদ। খুব সংক্ষেপে তিনটি প্রশ্নের উত্তর আমি দিয়ে নেমে পড়ব। প্রথম প্রশ্ন কি ছিল বাবা? প্রথম প্রশ্ন ছিল